আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয় যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী যে সরকারের প্রধান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন অতি সম্মানিত ব্যক্তি। এটা আমরা সবাই কম বেশি জানি। যদিও তার রাজনৈতিক বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে, যেরকম আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে শেখ হাসিনা তাকে যেভাবে দেখতেন, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অবশ্যই বিতর্ক আছে। আবার তিনি যে আন্তর্জাতিকভাবে যেভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, যেমন তিনি যেভাবে মিষ্টভাষী সুন্দরভাবে কথা বলেন, অক্সফোর্ডে বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তব্য দেন, তখন সেখানকার ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকরভাবে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে ম্যাজিক্যালি তার বক্তব্য শুনে, এরকম ভিডিও বা এরকম খবরাখবর আমরা পূর্বে অনেক দেখতাম। আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের ছোট বড় অর্থাৎ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনেন, জানেন, তাদের সবারই একটা ধারণা ছিল বা ধারণা অনেকেরই আছে যে তিনি দেশ বিদেশে স্বীকৃত এবং উন্নত বিশ্বগুলোতে তার বন্ধুবান্ধবের অভাব নাই। যখন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ফ্রান্স থেকে উড়ে এসে, অর্থাৎ তিনি ফ্রান্সের যে একটা অলিম্পিক গেমস অনুষ্ঠান চলতেছিল, সেখান থেকে তিনি উড়ে এসে বাংলাদেশে আসলেন, দেখলেন, বুঝলেন, সব কিছু বুঝে নিয়ে তিনি ক্ষমতায় বসলেন। এখন যেহেতু তিনি ফ্রান্স থেকে এসেছিলেন, এই জন্য অনেকেই ভাবছিলেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তার দহরম মহরম সম্পর্ক অবশ্যই আছে, ব্রিটেনের সাথে তার সম্পর্ক অবশ্যই আছে, মার্কিন মূল্যকে তার সম্পর্ক অবশ্যই আছে, তার বন্ধুবান্ধব আছে, মধ্যপ্রাচ্যে তার সম্পর্ক বা বন্ধুবান্ধব অবশ্যই আছে। এখন আমরা দেখি যে কারো যদি কোনো বন্ধুবান্ধবগুলো থাকে, সেই বন্ধুবান্ধবগুলা প্রয়োজন মুহূর্তে কাজে লাগে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আহরণের পর তিনি তার বন্ধুবান্ধবগুলো থেকে ওইরকম সাপোর্ট এখনও পাননি। বরং সুযোগ পাইলে তার যে বন্ধুবান্ধব তারা তাকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটা পারে এড়িয়ে চলছে এবং যতটা পারে তাকে অসম্মান করছে। এখন তারই অংশ হিসেবে বা তাকে এড়িয়ে চলার অংশ হিসেবে আমরা দেখলাম, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে এসে ক্ষমতায় বসলেন, তাই ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তার সম্পর্ক ভালো থাকার কথা ছিল, বা আমরা ধরে নিলাম সম্পর্ক ভালো। কিন্তু সবশেষে দেখলাম আমরা আন্তর্জাতিক একটা সম্মেলনে যখন তিনি ফ্রান্সে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সেখানে তিনি একটু বৈঠক করতে চাইলেন। সেই বৈঠকের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট মিস্টার এমানুয়েল ম্যাক্রন তাকে সুযোগ দিলেন না, অর্থাৎ তার সাথে বৈঠক করবেন না, এরকম জানানো হয়েছে সেখান থেকে। তাই সেই ক্ষোভে বা সেই দুঃখে তিনি বন্ধুর প্রতি এখানে রাগান্বিত বা অভিমান যেটাই বলেন, সেটার কারণে তিনি আর ফ্রান্সের ওই অনুষ্ঠানে গেলেন না। যাক, আমরা মেনে নিলাম যে এখানে মানবাভিমান থাকতে পারে, এই জন্য তিনি যাননি। কিন্তু আমরা দেখলাম মধ্যপ্রাচ্যের কাতারে গেলেন। কাতারে গিয়ে সেখানকার যিনি রাজা আছেন বা সেখানকার যিনি প্রেসিডেন্ট, তার সাথে দেখা করার কথা ছিল। কিন্তু দেখলাম যে কাতারের আমির বা যিনি প্রেসিডেন্ট বা রাজা যেটাই বলেন আর কি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ দেয়নি বা দেখা করেনি তার সাথে। এখন এখানে অনেকে হয়তো কাউন্টার যুক্তি হিসাবে দিবেন, ভাই এখানে কাতারের আমিরের মা, তার সাথে তো কথা হয়েছে। আমি আপনার উদ্দেশ্যে তাহলে বলি, ভাই বর্তমানে ক্ষমতা যার, মূল্য তার।
এখন কাতারের ক্ষমতায় কাতারের আমির, এখন কাতারের আমির যদি আমাদের ইন্টেরিয়াম প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি দেখা সাক্ষাৎ না দেয়, তাহলে এখানে তার মা, তার 14 গোষ্ঠী সবাইও যদি দেখা দেয়, ওইটা কোনো ম্যাটার না। এখানে যদি আমিরের সাথে তার বৈঠক হইতো, কথা হইতো, সেখানে চুক্তি হইতো বা না হইতো, তাদের ভিতরে দ্বিপাক্ষিক আলোচনা হইতো, সেটা গ্রহণযোগ্য হইতো। কিন্তু তার মায়ের সাথে তার সাক্ষাৎ হয়েছে, এটা বড় বিষয় না। হয়তো যারা ইউনূস ভক্ত আছেন তারা হয়তো এই বিষয়টাকে হাইলাইট করতে চেষ্টা করবেন, করে তারা আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টি নিতে চেষ্টা করবেন। আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গেলেন ব্রিটেনে বা যুক্তরাজ্যে গিয়ে সেখানেও তিনি বলা যায় তার বন্ধুবান্ধবের কাছ থেকে তিনি এক প্রকার নিগ্রহের বা অপমানের শিকার হলেন। কেননা কাতারের পরে তিনি যে ব্রিটেনের যেই প্রধানমন্ত্রী আছেন কেয়ার স্টারমারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ করলেন না, দেখা দিলেন না। এখন আমাদের এই অঞ্চলে বা আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নাম, যে ডাক, যে সুনাম, এই সুনাম দেখলাম যে আসলে যেখানে যেখানে তার বন্ধুরা আছে বা থাকার কথা বা আমাদের ধারণা ছিল এই সমস্ত জায়গায় তার বন্ধুরা আছে, তাকে উস্কায় ধরবে বা দেশে আমাদের বাংলাদেশের জন্য তিনি 2 হাতে ভরে এই সমস্ত দেশগুলো থেকে নিয়ে আসবেন। কিন্তু আমরা ফলাফল বা রেজাল্ট হিসেবে দেখলাম যে আসলে তার সাথে কেউ দেখাই করতে চায়নি। এখানে হয়তো তার পক্ষের বা সমর্থক যে বাইরা আছেন তারা হয়তো বলবেন এখানে ইউনূসের ম্যাজিকের কাছে তারা ধরাশায়ী হবে, এই জন্য তারা হয়তো দেখা দেয়নি। আপনি বলে আত্মতৃপ্তি পাইতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আদতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে ওই সম্মানটা তার নাই। এখন তিনি এখন বিতর্কিত হয়ে গেছেন। তাই যথাসম্ভব এই অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানগণ আমাদের এই বিতর্কিত যিনি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা রূপে আছেন তাকে এড়িয়ে চলতেছে। সো তিনি বিদেশ থেকে তার বন্ধুবান্ধবের কাছ থেকে যেভাবে 2 হাতে এনে দেশ গড়বেন বা চিন্তা করছিলেন বা আমরা সবাই ভাবছিলাম যে তিনি তাদের সহযোগিতায় এখানে দেশ গড়বেন, কিন্তু আদতে সেটা একটা স্বপ্ন হিসাবেই থেকে যাচ্ছে। আমরা দেখলাম মালয়েশিয়া ধরে নিলাম যে তার ভালো একটা বন্ধু হবে, কিন্তু দেখলাম যে মালয়েশিয়া থেকে বরং বাংলাদেশিদেরকে ফেরত দিচ্ছে, তাও মারাত্মক এক যে ট্যাগ লাগিয়ে, যে ট্যাগ বর্তমান সময়ে খুবই মারাত্মক, যেন আইএসআই এর সাথে সম্পর্কিত। সুতরাং মালয়েশিয়া তো ধরা। আবার মালয়েশিয়ার যিনি ম্যাজিক ম্যান খ্যাত মহাতির মোহাম্মদ ছিলেন, তার যেই সমস্ত ইদানিং বক্তব্য বা যেই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানেও ইউনূস সাহেব ধরা খেলেন, এটা বোঝা যায়। সব মিলিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের দেশের মানুষ যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বা চিন্তা করতো, যেভাবে তাকে নিয়ে আন্তর্জাতিক তার খ্যাতি নিয়ে, আসলে সেটা একটা ফাঁকা বুলির মতো মনে হচ্ছে বর্তমানে। কেননা তার নিজের ডুল নিজেই বেশি পিটাইতো, এই কারণে মানুষ মনে করতো অনেক কিছু, কিন্তু কাজের ক্ষেত্রে যখন বাস্তবে কর্মক্ষেত্রে তিনি আসলেন তখন আসলে দেখা গেছে সবই জিরো। সুতরাং তার সেই ম্যাজিক ক্ষেত্র যে বক্তব্য অক্সফোর্ডের ছাত্রছাত্রীরা শোনে, কেমব্রিজের ছাত্রছাত্রীরা শোনে, হ্যাঁ, আরও বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শোনে, কিন্তু আমাদের বাঙালিরা ওটা শোনে না। কেননা বাঙালি আমরা যেটা যে আমাদের পেটে যখন ভাত থাকবে, আমাদের পৃথিবীর সব শান্তি, তখন আপনি যা বলবেন সব কিছু শুনবো। সুতরাং আমাদের পেটে ক্ষুধা রেখে আপনি যতই যা কিছু বলেন,